হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ওই লেতখোর কি করব। তো এই ভিডিওটা সেই জুনের 2 তারিখ বা 3 তারিখে করা ভিডিও। তো এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, আমি এডিট করে যে পোস্ট করব ওইটা আমি আর সময় পাচ্ছিলাম না। তো এটা হচ্ছে আমার খুবই স্পেশাল দুজনের সাথে কাটানো সেই সময়গুলো, যেগুলো ভাবলাম যে চলো আমি ভিডিও করে আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে ভিডিওটা, আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। তো এটা হচ্ছে ষোড়শিকার বার্থডে, না ষোড়শিকার বার্থডে সেই মে মাসের 14 তারিখে চলে গিয়েছিল। তো এটা হচ্ছে জুনের ওই 2 তারিখ বা 3 তারিখ। তো অ্যাকচুয়ালি আমরা সবসময়ই ষোড়শিকার বার্থডে কোনোবারই আমরা ওর বার্থডের দিন করতে পারি না, ওকে কোনো রকমভাবে সারপ্রাইজ দিতে পারি না, কিছুই করতে পারি না, কারণ ও তো এখানে থাকে না। ও তো সেই সময় বিয়ের সময় এসেছিলো, রিসেপশনের আগের দিন চলে গিয়েছিল। তো ওর আসার কথা ছিল সেই দুর্গাপূজার সময়, কিন্তু ও কোনো কারণে হয়তো বা কোনো কাজে এসেছিল, কিন্তু ও আমাদেরকে বলেনি ও যে আসবে, ও আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল এসে। তো আমি আর শুনাই বললাম যে চল ওকে আমরাও ছোট্ট মোট্ট করে একটা সারপ্রাইজ দিই। তো আমাদের তো সবসময় ওর বার্থডে হয়তো বা আগে বা পরে করতে হয়, তো এবারও ওর বার্থডের পরেই আমরা ওকে ছোট্ট মোট্টোভাবে একটা সারপ্রাইজ দিয়ে ওকে খুশি করার চেষ্টা করেছিলাম। জানি না ও কতটা খুশি হয়েছে। তো আমরা যতটুকু পেরেছি করেছি, ছোট্ট একটা কেক আর একটা গিফট নিয়ে গিয়েছিলাম। তারপর সুনাইয়া ষোড়শীকে একটু আগে চলে গিয়েছিল, আর আমি কেকটা নিয়ে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। তারপর গিয়ে দেখলাম যে ওরা আমাদের জন্য ওয়েট করছে। তারপর বসে একটু গল্প করেছিলাম, তারপর কেক কাটিং করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে ওকে গিফট দেওয়ার পালা। তো খুবই না মজা লাগে যে সময়, মানে যাদের সাথে মানে সব সময় আমরা দেখা করতে পারি না, হয়তো বা কোথাও যেতে পারি না, ওই বছরে একবার কি দুবার ষোড়শিকা আসলে আমরা তিনজনে একসাথে যাই কোনো একটা জায়গায়, গিয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, অনেক গল্প করি, অনেক গল্প, মানে খুবই মজা লাগে। কীভাবে যেন টাইমটা কেটে যায় এটা আমরা বলতেই পারি না। তো ওই সেদিনও আমরা গিয়ে ওই একটু সময়ের জন্য যে গিয়েছিলাম, কতটা পরিমাণে গল্প করেছিলাম, ফটো তুলেছি, মানে কী পরিমাণে যে মজা করেছি মানে বলে বোঝাতে পারবো না। তো হয়তো বা ফ্রেন্ডশিপ এরকমই হয় যে কত রকমের কথা যে আমাদের মধ্যে থাকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, খুব মজা করলাম। তো চলো তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে জানাবে। তো সবাইকে টাটা, দেখা হবে নতুন আর একটা ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।